চোটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, তা আমি কোনো তাহলে আমরা তো মুখস্থি করেছি আয়াত দেখে করতে তো টাইম লাগবে। তখন কোরআন সব মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি নিস না, হাগিয়া ছুটিস না, তুই কিসের নেতা? নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে, যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? কোরআনের বিধান ছাড়া এই বাংলাদেশের দুঃখ বেদনা লাঘব করার কোনো শক্তি নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন থেকে আমি কথা বলবো। মাইকটা হচ্ছে কি আমার মাথা খুব ঝাঁকি লাগিচ্ছে, চোখ দিয়ে কোনটি দিয়েছে আমি বুঝতে পারছি না, হ্যাঁ ভলিউম কম দিয়ে দেবা না থাক। কথা বলে কি বলেন তো, সারা পৃথিবীতে মখলুকাত কত হাজার? বাহ ধন্যবাদ, 18,000। 18,000 মখলুকাতের ভেতরে সবচেয়ে ভদ্র মখলুকাত কোনটি? কোন? আমরা। ভদ্র মখলুকাত কারা? আমরা। আল্লাহু আকবার। নামাজ না পড়ে না পড়ুক তাও ভদ্র, রোজা না করুক তাও ভদ্র। মানুষ হিসেবে বিবেক আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, চাহনি আছে, বিবেক আছে, চিন্তা চেতনা, হাঁটু পা দাঁত মুখের যে চেহারা। আর আল্লাহ এমন একটা মখলুকাত আমাদেরকে বানাছে যে কপাল আর নাক দিয়ে মানুষ ছাড়া কাউকে সেজদা করা যায় না। এই মানুষ খালি নাক আর কপাল থাকা ধরে মানুষ মাটি, অন্য কোনো মখলুকাত সেজদা করতে পারে না। এই জন্যে জেনারেল ভদ্র জাতি হলো মানুষ আমরা। এটাতে জেনারেল ভদ্র আশরাফুল, কিন্তু এই আশরাফুল মখলুকাত আবার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে উৎকৃষ্ট করার জন্য 2টা শর্ত দিলাম। কয়টা? 2টা। এই 2 শর্ত যদি কেউ পালন না করে ওই জীবনে উৎকৃষ্ট হতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তাদের ঈমান আছে আর ভালো ভালো কাজ আছে, এনারা হলো উৎকৃষ্ট ব্যক্তি। যখন সুবহানাল্লাহ। কি ব্যক্তি? আমাকে যখন নির্বাচন আসে তখন ওই টেলিভিশনে কয়, ফেসবুকে দেয় হ্যাপি ওয়েট প্রার্থী। কি প্রার্থী? হ্যাপি ওয়েট। অথচ 6 মাসে অজু করেনি। হ্যাঁ কত কর, হ্যাঁ হুজুর কত কর না আপনি 6 মাসে অজু করেনি, তাই হচ্ছে হ্যাপি ওয়েট প্রার্থী। আর আল্লাহ বলছেন এই 2টা শর্ত পূরণ যে করবে সে হলো হ্যাপি ওয়েট ইমানদার। হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আপনি হ্যাপি ওয়েট ইমানদার। নামাজ নাই, কালাম নাই, হক নাই, হারাম বাদ দেওয়া নাই, খালি টাকা আছে, দাপট আছে, 2-4 জনকে মারবার পারে, হ্যাপি ওয়েট। টাকার মানে ইনকা করে হাঁটুর চুগা তোর হ্যাপি ওয়েট গিরি ঘন্টি গেল কত কর। ভাইরা আমার, মানুষের মধ্যে 2টি গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। যাদের ভালো কাজ আছে, ঈমান আছে পাকা, এই লোকগুলি আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট। কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বাংলাদেশে যতগুলো ঈমানদার আছে তার ভেতরে ভালো ভালো কাজ করার লোক বেশি না কম? হ্যাঁ
এর অবস্থা কি হবে? বাটাম ফাটাবি মলি। আহা, কত চেহারা দিল, হাড় দিল, হাত দিল, পা দিল, মুখ দিল, দাঁত দিল, যৌবন দিল, অর্থ সম্পদ দিল। আল্লাহ বললেন, বান্দা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমার প্রশংসা করে, আমার ইবাদত করে, আমার গোলামি করে। বান্দা তোমাদের কি হলো? তোমরা কেন আমার বশ্যতা, আমার আনুগত্য, আমার হুকুম মানো না, আমার প্রশংসা করো না? তোমাদের কি হলো? মানুষ ছাড়া সব হুকুম মানে কার? কিন্তু মানুষকে আল্লাহ বানালো, মানুষ হুকুম মানে না। মসজিদে আজান হয়, কেউ মসজিদে যায় না। মুয়াজ্জিন আজান দেয় 10 বছর হলে গ্রামের মানুষ মসজিদে নামাজ পড়বে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমাম ইমামতি করে, ইমামের বেটা নামাজ পড়ে না। বক্তা বক্তৃতা করে, বক্তার বেটা গাঁজা খায়। এই কথা কোন টাকা? নেতা নেতাগিরি করে, ওর বেটা মারে খায়, কেউ দেখে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, এই অশান্ত পৃথিবীকে 5 মিনিট লাগবে ভালো করতে। ধরে কন মারহাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? বাংলাদেশে 17 বছর 20 জন প্রধানমন্ত্রীর কাছে, 17 জন, আর 3 জন হলো, 2 জন হলো তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন। এইবার হচ্ছে বুড়া বেটা ইউনূস, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। ই খালি ভেতরেই থাকে। 20 জন শাসক গেল বাংলাদেশে, একটা দিন সুদ হারামের কথা বলল না, চুরি বন্ধ করার আইন পাস করতে হবে বলল না, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় লাখ লাখ টাকা মারে খায়, বন্ধ হয় না। কি কোন অন্যায়ের প্রতিবাদ নাই, বরঞ্চ যারাই প্রতিবাদ করে ওরকে চাকরি খায়, ওরকে চাকরি খায়। কোনো কাম নেই সরকারের, কোনো কাম নেই। কৃষক থেকে শেষ করে বলে দিল। এই কীটনাশক ওষুধের দাম, সারের দাম, ফসফেটের দাম, ইউরিয়ার দাম বাড়াতে বাড়াতে একবার তুঙ্গে তুলে ফেলে দিয়েছে। খালেদা জিয়া যেবার প্রধানমন্ত্রী ছিলেন 300 টাকা বস্তায় ছিল, ওই বস্তা 50 কেজি সারা ছিল, এখনকার বস্তা তো 50 কেজি। তো ওটা কি সোনা দিয়ে বানাচ্ছে এখন? কে 1380 টাকা লাগবে গা? পাঁচু কি তোরা? এদেশে যদি ইসলাম কায়েম হয়, কমপক্ষে 10টা সার কারখানা করবো আমরা। আর এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে, এই খাস গাড়ি সরকার নিজে হাতে পত্তন দিয়ে ওই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয়, বাংলাদেশের কৃষি খাতে এই 150 টাকা দিয়ে সার দেবো আমরা বস্তা। খালি টাকা উঠছে পকেটত, আর আমাকে শুনেছে গরিব দেশ। যাহা সরকার অভাবত পরে মারিয়া খেতে খেতে তখন করছে বিদ্যুতের দাম বাড়াও। হ্যাঁ, আমার এই জীবনে 1985 সালে যখন মোটরসাইকেল কিনি, তখন 4 লিটারে 1 গ্যালন ছিল।
27 টাকা দামে 1 গ্যালন পেট্রোলের, আর এখন পেট্রোল আবার 120 টাকা না 25 টাকা। হ্যাঁ, 122 টাকা। কে এগুলো কি হচ্ছে? খালি সিন্ডিকেট, খালি ভ্যাট, বসে বসে ওরা টাকা কামাই করছে, যত লস খালি জনগণের ঘাড়ত থেকে তুলিচ্ছে। পালংয়ের শাক বুনে বেচিচ্ছে, তাও করতে দে, এই তুই হাটে যাচ্ছ দে 500 টাকা দে, তাতে তোর দোকান বসবে দেবো না। হ্যাঁ, কত টাকা কে মানুষ তোরা মারে ফেলতার কারণটা কি? আমাদের থেকে ভোট লিয়া যা, তুই ক্ষমতাত বসে তোরা উঠি খাস দুধ, আর আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি। কতক্ষণ এই জন্যে দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, মানুষ হয় মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। আমাদের দেশের কয় বছরে দয়া উঠে গেছে, দয়া নাই রে পাগল। 14 বার আমাকে ধরে নিয়েছে, জেলত তুলেছে 14 বার। 20 না জেলখানে থুয়ে গেছি, আবার যদি ধোকা লাগে তাও এই দেশ ইসলাম বিজয় করে ধরবো ইনশাআল্লাহ। কারা কারা ইসলাম চান দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া শান্তি হবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। আলু ভর্তা, তরকারি, ভাজি, পোরপাড়া, ঘাটি, বাসি মোট খাওয়া হয়ে গেছে, এখন একেবারে ইসলাম দেখবো। কি হুজুর, তুই বিয়ে পড়ার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস, রোজা করার সময় ইসলাম দিয়া, তুই এতেকাফের সময় ইসলাম দিয়া, হজ করিস ইসলাম দিয়া, কুরবানি করিস ইসলাম দিয়া, জানাজা করিস ইসলাম দিয়া, দেশটা ইসলাম দিয়ে চালে, তোর ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি? পাচু কি? এবার সুযোগ আছে কাছে। হ্যাঁ ভাই, কতক্ষণ না আপনি, এবার সুযোগ আছে কাছে। এই সুযোগ যে হাতছাড়া হয় 1000 বছরে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার লোকের সমান দিল প্রসারতা কোন জেলার লোক আমি দেখিনি। আমি বাংলাদেশের প্রায় এইবার 55টা জেলা ঘুরবে। এইবার ইতিবার 10-15টা ঘোরা হয়ে গেছে। কালকে নাটোর করছি। বগুড়ার সমান আরামের দেশ জায়গা এই বাংলাদেশও নাই। কি রে বগুড়া, খালি সরকার হলে এটি কর, রাজধানী কর, তাতে রাস্তা শেরপুর বন্ধ করে দেবো। কতক্ষণ পাচ্ছু কি তোরা? বগুড়ার ভোটলে তোরা ক্ষমতার যাবো, আর আমাকে গুণ বের চাইস না। বাটাম এবার ফাটাবি মানুষ, কি করা লাগে? খালি কবি হ্যাঁ আসি, পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। আরে বা এই 16 বছর বক্তৃতা করে পারিনি, বুঝছেন? এই চোটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, তা আমি কোনো তাহলে আমরা তো মুখস্থি করেছি আয়াত, দেখে কইতে তো টাইম লাগবে। তখন কোরআন শরীফ মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই। দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি নিস না, হাগে ছুটিস না, তুই কিসের নেতা? নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে। যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হব, রসুলের কাতারে উঠতে চাই। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন
তোমরা যদি আমার আনুগত্য করো, ভয় নাই, চিন্তা নাই, কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। বাংলাদেশে কি একটা লোক পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলবে? হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। কে ভাই কিছু করছেন? কি করছেন? পরে সেটা পরে, আমি আছি না। এই শোভা জুমলি খালি ভিক্ষা করা, এই ভিক্ষাই বাংলাদেশ খালো, এই ভিক্ষাই ইসলাম খালো। প্রাইমারিরা ভিক্ষা করে না, কলেজেরা ভিক্ষা করে না, ওই প্রফেসররা ভিক্ষা করে না, প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না, টিওনো ভিক্ষা করে না, ওসি ভিক্ষা করে না, ডিসি ভিক্ষা করে না, মৌলবীরা ভিক্ষা করবে কেন? এই কথা কর। মৌলবীরা মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁই দিকে সালাম ফিরে করছে। বিরাট মৌলবী করছে ডান দিকে কৌটো আছে। কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। উই সালাম ফিরে যে আল্লাহ আকবরকে আস্তাগফিরুল্লাহ কবি, টাইম নেই, ওই কৌটোর কথা আগে কওয়া লাগবে।